যাই টুনির গরিব ছানাদের লোভ দেখিয়ে আসি। এই টুনু, তোরা পিৎজা খাবি? কবুতর আজ বাজার থেকে আমার জন্য বড় একটা পিৎজা কিনে নিয়ে এসেছে। একা খেতে পারবো না বলে তোদের ডাকতে এলাম। সত্যি বলছো মাছি? পিৎজা নাকি খেতে খুব মজা লাগে। আজ তাহলে আমি মজা করে পিৎজা খাবো। টুনু চল তাড়াতাড়ি চুকি মাছের সাথে যাই। এরপর টুনু আর টুকি সুখের সাথে তার বাড়িতে চলে যায় আর সুখী পিৎজা নিয়ে তাদের সামনে চলে আসে। দেখেছিস পিৎজাটা কত বড়, খেতেও খুব মজার। দেখ আমি কত মজা করে পিৎজা খাচ্ছি। মাসি, তুমি তো একাই পিৎজাটা খেয়ে নিচ্ছ, আমাদের দিচ্ছ না কেন? তুমি পুরো পিৎজা খেয়ে ফেললে আমরা কি খাবো? কি ভেবেছিস কি তোদের কি আমি পিৎজা খাওয়ার জন্য ডেকে এনেছি? তোদের তো পিৎজা দেখানোর জন্য ডেকে এনেছি। তোরা গরিব আর নোংরা পাখি, তাই তোদের এই পিৎজা দেওয়া যাবে না। যা এখান থেকে। মাসি, তুমি খুব মজা। পিৎজা খেতে ডেকে এনে তুমি আমাদের অপমান করে তাড়িয়ে দিলে। তোমার সাথে আমরা আর কখনো কথা বলবো না। এই কথা বলে টুনু আর টুকি তাদের বাড়িতে চলে আসে আর টুনিকে সব কথা খুলে বলে। তোরা ওই বাড়িতে কেন গিয়েছিলি রে মা? পিৎজা খেতে একটুও ভালো লাগে না, তার থেকে আমি তোদের দানা এনে দিচ্ছি। দানা খেলে তোরা খুব মজা পাবি। আচ্ছা ঠিক আছে মা, যাও। এরপর টুনি দানা আনতে চলে যায় আর এভাবে সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই টুনু ও টুকি খেলতে খেলতে একটি কুয়োর কাছে চলে যায়। দেখ টুনু, কে জানে এখানে বই ফেলে রেখে গেছে। দিদি, আমরা বইটা বাড়িতে নিয়ে যাই। আমরা তো অনেক গরিব, মা তো আমাদের স্কুলে ভর্তি করিয়ে দিতে পারবে না, তাই এই বই পড়ে আমরা পড়াশোনা শিখবো। হ্যাঁ টুনু, তুই একদম ঠিক বলেছিস। এরপর টুনু ও টুকি বইটা নিয়ে বাড়িতে চলে আসে আর তারা বইটা খুলতেই কিছু আর্ট করা খাবারের ছবি দেখতে পায় এবং সেখানে কিছু ফলমূলের ছবি ছিল। একে টুনু, এই বইয়ে দেখে অনেক খাবারের ছবি। এই ছবির উপর রং করলে অনেক সুন্দর দেখা যাবে দিদি, কিন্তু আমাদের যে রং কেনার টাকা নেই, তাহলে রং করতে পারতাম। হ্যাঁ টুনু, তুই একদম ঠিক বলেছিস। টাকা নেই তো কি হয়েছে, আমরা ফুল পাতা দিয়ে রং করব। চল কিছু ফুল আর পাতা নিয়ে আসি। এরপর টুনু আর টুকি ফুল আর পাতা নিতে বাইরে চলে যায় আর কিছুক্ষণ পর তারা বাড়িতে ফিরে আসে আর আর্ট করা খাবারের উপর রং করতেই খাবারগুলো বাস্তব খাবারের মতো হয়ে বই থেকে বেরিয়ে আসে। একে টুনু, এই খাবারগুলো বাস্তব খাবার মনে হচ্ছে, কিন্তু বই থেকে কি করে খাবারগুলো বেরিয়ে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না। ভালো হয়েছে দিদি, আমরা এখন থেকে এই বইয়ের আর্ট করে খাবার খাবো। দিদি, তুই পিৎজার উপর রং কর। টুকি মাঝি আমাদের পিৎজা খেতে দেয়নি, আমরা এখন বই থেকে পিৎজা খাবো। কি মা, তোরা পিৎজা কোথায় পেলি? চুরি করে নিয়ে এসেছিস নাকি? তোদের না বলেছি পিৎজা খেতে ভালো লাগে না? না মা, আমরা পিৎজা চুরি করিনি। তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। এই বইটা তাহলে জাদুর বই? যাক, ভালোই হয়েছে। এখন থেকে বনের গরিব পাখিদেরও আমরা খাবার দিতে পারবো, কারণ আমাদের মতো গরিব পাখিরা তো টাকার জন্য ভালো খাবার কিনে খেতে পারে না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। এরপর টুনি ও টুকি জাদুর বই থেকে কিছু খাবার নিয়ে বনের পাখিদের দিতে চলে যায়। কি ব্যাপার, টুনি এত খাবার নিয়ে কোথায় যাচ্ছে দেখি তো। বুড়িমা, এই খাবারগুলো নিন, খেয়ে দেখুন, খুব মজা লাগে। কিন্তু মারে, তুই এত মজার খাবার কোথায় পেলি? মনে তো হচ্ছে অনেক দামি খাবার। তারপর টুনি মিনুকে সব কথা খুলে বলে আর এদিকে সখী লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলে। ওমা, এই ব্যাপার, তাহলে তো এখনই ওই বইটা চুরি করে আনতে হবে। আমি বরং তাড়াতাড়ি কবুতরের কাছে যাই। কবুতর, কবুতর, তাড়াতাড়ি ওঠো, একটা খুশির খবর আছে। কি খবর সুখী? তারপর সুখী কবুতরকে সব কথা খুলে বলে। কি বলছো এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে বই থেকে আবার খাবার আসে।
এখন টুনির বাড়িতে চলো, বই নিয়ে আসলে সব বিশ্বাস হবে। আচ্ছা ঠিক আছে সুখী, চলো। এরপর কবুতর আর সুখী টুনির বাড়িতে চলে আসে, আর তারা জানালার পাশে দাঁড়িয়ে উকি দিয়ে ঘরের ভেতরে দেখার চেষ্টা করে। একে কবুতর, ঘরের ভেতর তো টুনু টুকি বসে আছে, তাহলে কি করে বইটা নিয়ে আসবো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেই বুদ্ধিতে কাজ করলেই জাদুর বইটা খুব সহজেই আনতে পারবো। কি বুদ্ধি কবুতর? তারপর কবুতর তার সব বুদ্ধির কথা সুখীকে খুলে বলে, আর তারা ঘরের ভেতরে চলে যায়। টুনু, টুকি, পাশের বনে মেলা হচ্ছে, তোরা কি মেলা দেখতে যাবি? তোর সুখী মাসি নাকি তোদের অপমান করে তাড়িয়ে দিয়েছে, তাই আমি তোদের পাশের বনে মেলা দেখাতে নিয়ে যাব। তবুও তোদের সুখী মাসির ওপর মন খারাপ করে থাকিস না। তুমি সত্যি বলছো আঙ্কেল? আমাদের মেলা দেখতে নিয়ে যাবে? হ্যাঁ রে, আমি সত্যি বলছি। দিদি, চুকি মাসি খারাপ হলেও কবুতর আঙ্কেল খুব ভালো, চল আমরা আঙ্কেলের সাথে মেলায় যাই। এরপর টুকি আর টুনু কবুতরের সাথে মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর সেই সুযোগে সুখী তাদের ঘরে ঢুকে পড়ে। এই তো জাদুর বই পেয়ে গেছি, এখন থেকে আমি এই বইয়ের কাছে অনেক খাবার নেব, যেটা খেতে মন চাবে সেটাই খাবো। কি ব্যাপার, টুনির জাদুর বই নিয়ে সুখী পালিয়ে যাচ্ছে কেন? টুনিকে তো কথাটা এক্ষুনি বলতে হবে। টুনি, তোর জাদুর বই তো সুখী চুরি করে নিয়ে গেল। তোরা এখানে থাক, আমি বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। মা, টুকি, টুনু, তোরা এখানে কি করছিস? ঘর থেকে নাকি সুখী জাদুর বই চুরি করে নিয়ে গেল। কি বলছো এসব? কবুতর আঙ্কেল তো আমাদের পাশের বনে মেলা দেখতে নিয়ে যাবে, তাই আমরা আঙ্কেলের সাথে মেলা দেখতে যাচ্ছিলাম, আর আমাদের এখানে রেখে বাড়িতে টাকা আনতে গেছে। তোদের মিথ্যে বলে এখানে রেখে তারা বই চুরি করে নিয়ে গেছে। শয়তান সুখী আর কবুতরকে আজ উচিত শিক্ষা দেব। এরপর টুনি কাকুলিকে নিয়ে কবুতরের বাড়ির দিকে যেতে থাকে। জাদুর বই, আমাদের খাবার দাও। সুখী এই কথা বলার সাথে সাথে জাদুর বই সুখীকে পাথর দিয়ে আঘাত করতে থাকে। একই কবুতর, এই জাদুর বই তো আমাদের পাথর দিয়ে আঘাত করছে, তাড়াতাড়ি টুনির কাছে চলো। টুনি ছাড়া এই পাথর ছোড়া কেউ বন্ধ করতে পারবে না। আমার কাছে যেতে হবে না, আমি তোমাদের কাছে চলে এসেছি। আমি শিক্ষা না দিতেই জাদুর বই তোমাদের শিক্ষা দিয়েছে, ভালোই হয়েছে। এবার তো বুঝলে চুরি করলে এমনই শাস্তি পেতে হয়। হ্যাঁ রে টুনি, আমরা এখন বুঝেছি চুরি করা ভালো কাজ না, আর কখনোই অন্যের জিনিস দেখে লোভে পড়ে চুরি করব না। তোর বই তুই নিয়ে যা টুনি। এরপর টুনি জাদুর বই নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। এই গল্প থেকে শিখলাম যে চুরি করা ভালো কাজ না, চুরি করলে তার শাস্তি পেতেই হয়। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর পরবর্তী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।